আজকের আয়োজনে কিন্তু থাকছে দারুণ মজার একটা সন্ধ্যার নাস্তা। দেখাবো খুবই ইজি ওয়েতে কী করে মজাদার পটেটো ওয়েজেস তৈরি করা যায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে 3টি আলু নিয়ে নিয়েছিলাম এবং ওয়েজেসের আকারে কেটে নিয়েছিলাম। এর মধ্যে থেকে একটা আলুতে আমি এগুলোর মধ্যে খোসাটা সহই দিয়েছিলাম, আর বাকি 2টার খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবারে সবগুলো আলু একটুখানি লবণ দিয়ে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে আসলে একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ছড়িয়ে নিব এবং তারপরে আরেকটা স্ট্রেনারে রেখে দেবো যেন পুরো পানিটা একেবারে শুষে নিতে পারে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চামচের মতন রসুন গুঁড়া। আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিব পাপরিকা পাউডার, এখানে প্রায় হাফ চামচের মতন পাপরিকা পাউডার আমি ইউজ করছি। এবারে দিয়ে দিলাম লবণ, হাফ থেকে একটুখানি বেশি লবণ আমি অ্যাড করলাম এবং সবগুলো শুকনো উপকরণ একটুখানি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু হবে থিক থেকে থিনের মাঝখানে, একেবারে পাতলা হবে না আবার একেবারে ঘন হবে না। মোটামুটি যখন দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে তখনই বুঝতে পারবেন একদম রেডি হয়ে গিয়েছে আলুগুলো ভেজে নেওয়ার জন্য। এবার চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নিলাম এবং তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে সেদ্ধ আলুগুলোকে আমি গড়িয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর কিন্তু একে একে করে আমি এগুলোকে তেলে ভেজে নিব। ওয়েজেস তো পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যাবে না। এত মজাদার একটা খাবার না খেলে কি হয়? রেস্টুরেন্টে গিয়ে তো আমরা এই খাবারটা মোটামুটি অনেকেই অর্ডার দিয়ে থাকি, তবে আজকে থেকে এই সামান্য কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজার এই ওয়েজেস। পটেটো ওয়েজেস ভীষণই মজা, বাসায় সবাই তো পছন্দ করবেই, সাথে সাথে আপনার নিজেরও খেতেও ভালো লাগবে আর বানাতে তো সময় কমই লাগে। এভাবে কিন্তু কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্যাস, আর কোনো কাজ নেই, একদম মজাদার রেসিপিটি তৈরি হয়ে যাবে খুবই মিনিমাল সময়ে। আর দেখলেনই তো কত উপকরণ দিলাম কম। আমি কিন্তু আমার মনের মাধুরী মিশিয়ে এই ওয়েজেসগুলো তৈরি করে নিয়েছিলাম। বিশ্বাস করেন খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার কিন্তু ওয়েজেসগুলো হয়ে এসেছে, এবারে এগুলোকে আমি উঠিয়ে নিব। একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ছড়িয়ে নিচ্ছি এবং একটা প্লেটে নিয়ে নিব। তবে প্লেটে নেওয়ার আগে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছিলাম আর সেটার মধ্যেই আমি ওয়েজেসগুলো তুলে নিব যেন এক্সট্রা তেলটা ছড়িয়ে নিতে পারি। এবার এক এক করে আমি বাকি আলুগুলোকেও এই সেমভাবেই ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল কিন্তু দারুণ মজার পটেটো ওয়েজেস। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু আপনারা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে এটা খাওয়ার জন্য টমেটো সস আর মেয়োনিজ নিয়ে নিয়েছিলাম। টমেটো সস আর মেয়োনিজ দুইটা একসাথে কিন্তু ওয়েজেসের সাথে খেতে বেশ লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখলেনই তো কত সহজে বানিয়ে নেওয়া যায় সন্ধ্যার একটা নাস্তা। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।